এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে চাই। আলোচনার জন্য এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সহকর্মী রুবায়েত হাসান। রুবায়েত, আপনি খোঁজখবর রাখছেন এই বিষয়ে। ভারত পাকিস্তানের সংঘাতে যেটি বলছিলাম যে এখন পর্যন্ত ৮০ জন, এবং বলা হচ্ছে শেষ খবর পর্যন্ত আসলে ৮০ জনেরও বেশি মারা গেছে। দুই দেশই নিজেদের মধ্যে নিরাপত্তা কমিটির বিভিন্ন পর্যায়ে আসলে দফায় দফায় সারাদিন ধরে বৈঠক করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাকিস্তান সশস্ত্র বাহিনী আসলে সবুজ সংকেত পেয়ে গেছে যে এই হামলার কড়া জবাব দেওয়ার জন্য। প্রথমে একটু শুরু করতে চাই, এই প্রাণহানির সংখ্যাটা নিয়ে এখনো উদ্বেগ রয়েছে। আসলে এই সংখ্যাটা কত? এখন পর্যন্ত ২৬ জনের প্রাণহানির খবর আমার কাছে রয়েছে আনুষ্ঠানিকভাবে, কিন্তু আমি যেটা বলছিলাম যে এই যে উত্তেজনা বা টেনশন, সেটি কিন্তু কাশ্মীর ঘিরে, এবং কাশ্মীর ঘিরে এই দেশ দুটি আগে অন্তত ৪ বার যুদ্ধে জড়িয়েছে। এটি বিশ্লেষকরা বলছেন যে এটি কোনো বড় যুদ্ধ হবে না, তারা এখনই প্রেডিকশন করছেন, কিন্তু শঙ্কার জায়গা রয়েছে। দুই দেশে কিন্তু পরমাণু শক্তিধর দেশ, একজনের কাছে ১৭২টি পরমাণু অস্ত্র রয়েছে, আর অন্যজন অর্থাৎ পাকিস্তান দুটি কম ১৭০টি। আসলে যুদ্ধ কিংবা এই দক্ষিণ এশিয়ায় কিংবা এই উপমহাদেশে যদি একটা বা দুটো পারমাণবিক অস্ত্রই ব্যবহার করা হয়, তাহলেই আমি আরও ৬ বছর আগের মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণার উদ্ধৃতি দিতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যদি ভারত পাকিস্তানের মতো পরমাণু ক্ষমতাধর দেশ দুটি সংঘাতে জড়ায়, তাহলে অন্তত এই অঞ্চলের ১২.৫ কোটি মানুষ মারা যাবে। এটি একটি বড় তথ্য, উদ্বেগের তথ্য। ডোনাল্ড ট্রাম্প কথার সূত্র ধরে আরেকটি বলতে চাই, এই গবেষণার মধ্যে আসলে আরেকটি তথ্য রয়েছে যে সামরিক শক্তির দিক থেকে যদি বিচার বিশ্লেষণ করা হয়, সেক্ষেত্রে কিন্তু ভারত পাকিস্তানের চাইতে অনেকটা এগিয়ে রয়েছে সেনা, বিমান এবং নৌয়ের দিক থেকে। সেই সব কিছু আসলে কোনো কিছুই ম্যাটার করছে না, কারণ একটি মাত্র পারমাণবিক অস্ত্র যদি আপনি ব্যবহার করেন, আপনার কতগুলো সামরিক সক্ষমতা আছে, আপনার কতজন সেনাবাহিনীর সদস্য আছে, কতটা নৌবহর আছে, সেটি আসলে ম্যাটার করবে না। শুধুমাত্র একটি সুইচ বা বাটনে চাপ দিলেই পুরো ধ্বংসযজ্ঞ নেমে আসবে এই উপমহাদেশে। আমি এটা বোঝাবার চেষ্টা করছিলাম। আপনি বলছিলেন যে এরই মধ্যে কিন্তু আমার কাছে যে খবর, যে পাকিস্তান কিন্তু চীনকে আনুষ্ঠানিকভাবে আজকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার তিনি চীনের মুখপাত্রকে জিয়াং ডাইদংকে অভিযোগ করেছেন যে ভারতই এটি শুরু করেছে। যদিও এপ্রিলের ২২ তারিখের পেহেলগামে যে ২৬ জন সাধারণ মানুষকে আসলে প্রাণহানির ঘটনা ঘটেছে, তারপরেই আসলে সূত্রপাত, কিংবা ১৯-এর পুলওয়ামা যে হামলা, এরপরেই আসলে এই দুই দেশের মধ্যে কিন্তু এরকম টেনশন বা উত্তেজনা থাকে। কালকে রাতের ঠিক বাংলাদেশ সময় ৮:৩০টার সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারকে এই দুই দেশের যেন উত্তেজনা না বাড়ায় ফোনে কিন্তু অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। এটি কিন্তু একটা দেখার বিষয়। আমরা দেখলাম রাত ২টা নাগাদ এই দুই পরমাণু শক্তিধর দেশ তারা কিন্তু নিজেদের মধ্যে উত্তেজনাটা বাড়িয়ে দিয়ে প্রাণহানির দিকেই গেলেন। এটি আসলে এখন পর্যন্ত বলা যায় উদ্বেগের। সামনে আসলে চোখ রাখতে হবে। আন্তর্জাতিক সম্পর্কের যারা বিশ্লেষক তারা বলছেন এটি আসলে উপমহাদেশের জন্য অনেকটাই হুমকি বয়ে আনবে। ডোনাল্ড ট্রাম্প লজ্জাজনক বলেছেন, শি জিনপিং বলছেন এটি উদ্বেগের। জি, এবং জাতিসংঘের কথা বলি যে জাতিসংঘ কিন্তু দুই দেশকেই সংযত আচরণের পথ বেছে নিতে বলেছে। আসলে এই আন্তর্জাতিক চাপ কতটা আসলে তারা গুরুত্ব সহকারে নেবে ভারত পাকিস্তান এই মুহূর্তে? চাপ তো তাদের উপর রয়েছে, বেশিরভাগ চাপ রয়েছে ভারতের উপর। যদি স্টেক হোল্ডার বা বন্ধুর সংখ্যা বলেন, এই মুহূর্তে আমি দেখছি প্রজেকশন বলছে পাকিস্তানের দিকেই অনেক বন্ধুরা রয়েছে, কারণ পাকিস্তান শুরু থেকেই শান্ত থাকবার চেষ্টা করছিল। যে ঘটনাটি পেহেলগামে ঘটে গেছে সেটির একটি সুষ্ঠু তদন্ত এই দেশটি চাচ্ছিল, এবং তারা বারবারই বলে আসছিল যে পেহেলগামের এই ঘটনার সঙ্গে পাকিস্তান কোনোভাবেই জড়িত নয়, তার আন্তর্জাতিক একটি তদন্ত দাবি করেছিল। কিন্তু ভারতের পক্ষ থেকে একদমই বলা যায় যে এক্সট্রিম একটি লাইন অফ কন্ট্রোলের মধ্যে তারা রয়েছে, যে তারা এটির প্রতিশোধ নেবে, এবং সত্যি সত্যিই সেই রাষ্ট্রটি প্রতিশোধ নিয়ে দেখিয়েছে। এবং আন্তর্জাতিক সম্পর্কের যারা বিশ্লেষক তারা বলছেন যে ভারতের সরকার শুধু নয়, ভারতের যে নাগরিক যারা রয়েছে, বর্তমান ক্ষমতাসীন সরকার সহ ভারতের যারা নাগরিক রয়েছে, তারা এই ব্যাপারটিকে একদম যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিয়ে গেছে। সামগ্রিক কয়েক সপ্তাহের বিশ্লেষণ তাই বলছে। এবং দেশটির জনগণ মনে করে যে পাকিস্তানের উপর যে ভারতের আগ্রাসন, তাতে এক ধরনের তাদের সমর্থন রয়েছে। শুধু সরকারের সমর্থন হলেই কিন্তু আসলে কোনো দেশের উপর আগ্রাসন চালায় একটি রাষ্ট্র, তেমন নয়। জনগণের সমর্থন প্রয়োজন। মূলত ভারতীয় নাগরিক যারা রয়েছেন
তারা মনে করছেন যে পাকিস্তান যেমনটা তারা মনে করেন যে একটি জঙ্গি রাষ্ট্র কিংবা জঙ্গির মদতদাতা, সেটিকেই তারা আসলে মনে প্রাণে ধারণ করছেন। কাশ্মীর হচ্ছে একটি ইস্যু, যে ইস্যুকে তারা বছরের পর বছর, দশকের পর দশক, যুগের পর যুগ তারা জিয়ে রেখেছেন। যে তারপরে রুবায়েত, আপনাকে বলতে চাই যে কিছুক্ষণ আগে কিন্তু আইজিপি সীমান্তবর্তী সব পুলিশ সুপারদেরকে নির্দেশনা দিয়েছেন যে এই ভারত পাকিস্তানের যে সংঘাতের শুরুটা হয়েছে, এতে করে যেন সীমান্তের যে পরিস্থিতি রয়েছে সেটিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং নজর রাখা হয়। নিশ্চয়ই আমি কথা বলবার চেষ্টা করেছিলাম কয়েকজনের সঙ্গে, তারা বলছেন যে বাংলাদেশ আসলে কোনো পক্ষেই কখনোই যায়নি যুদ্ধকে, বাংলাদেশ সমর্থনও করে না, যাওয়া উচিত হবে না। বাংলাদেশকে নজর রাখতে হবে যে আমাদের যে বন্ধু রাষ্ট্র রয়েছে সেগুলোর সঙ্গে, বা পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র রয়েছে সেগুলোর সঙ্গে সদ্ভাব বজায় রাখা, বন্ধুত্ব বজায় রাখা। বাংলাদেশ আহ্বান জানিয়েছে বারবার যে ভারত পাকিস্তানের মতো পরাশক্তির মধ্যে যেন এই ধরনের টেনশন তৈরি না হয়, যুদ্ধাবস্থা তৈরি না হয়, সেটি থেকে যেন বেরিয়ে আসতে পারে দেশ দুটি, এই আহ্বান ছিল। এবং মধ্যস্থতার কথাও বলা হচ্ছে, যদি কোনো দেশ আগ্রহ প্রকাশ করে তাহলে কিন্তু মধ্যস্থতা করা যায়। বাংলাদেশের উচিত হবে এই মুহূর্তে আসলে এটি পর্যবেক্ষণ করা, নিরাপত্তার স্বার্থেই বলা যায় যে একটু নিজেদেরকে নিয়ন্ত্রণ করে কোনো ধরনের বক্তব্য আসলে দিতে চায় না বাংলাদেশ। যুদ্ধ তো কোনো পরিস্থিতিতেই কাম্য নয়। নিশ্চয়ই। ধন্যবাদ রুবায়েত আপনাকে যুক্ত হবার জন্য।